গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 4 নভেম্বর আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আর আলোচনা কোশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ আছে তোমাদের সুবিধার জন্য। আর পিডিএফটা রেডি করেছেন যে কমেন্ট সেকশনের মধ্যে পিডিএফটা লিঙ্কটা পেয়ে যাবে। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, তোমরা পরে যে কোনো সময় পিডিএফ ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর ডেসক্রিপশনের মধ্যে আগের মাসে অর্থাৎ অক্টোবরে দুটো পিডিএফ বানানো আছে, ওগুলোর লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথম প্রশ্ন, লখনৌ আন্তর্জাতিক বিমানবন্দর সহ ভারতের মোট কতগুলি? মোট ছটি বড় বিমানবন্দর পরিচালনা করার জন্য কোন সংস্থাকে দেওয়া হয়েছে? লখনৌ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ টোটাল 6টি এয়ারপোর্টকে কোন সংস্থা এখন থেকে কন্ট্রোল করবে? তো অপশন হচ্ছে টাটা গ্রুপ, রিলায়েন্স, আদানি, অপশানটি হচ্ছে L&T। তো একের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন সংস্থা? আদানি গ্রুপ টোটাল ভারতের 6টি বড় বিমানবন্দরকে কন্ট্রোল করে ভারত সরকার থেকে অনুমোদন পেয়ে গেছে। আর কতদিনের জন্য? ফর এ পিরিয়ড অফ 50 ইয়ার্স, অর্থাৎ 50 বছরের কন্ট্রাক্ট। এটা টোটাল 6টি বিমানবন্দর। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্র সরকার আঞ্চলিক পল্লী ব্যাংক অর্থাৎ রুরাল যে ব্যাংকগুলো রয়েছে, রিজিওনাল রুরাল ব্যাংক RRB, এই ব্যাংকগুলির জন্য 9% যে নিয়ামক মূলধনের প্রয়োজনীয়তা সেটা পূরণ করার জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করছে? কে? কেন্দ্রীয় সরকার। কিসের জন্য? সেন্ট্রাল গভর্নমেন্ট টু রিজিওনাল রুরাল ব্যাংক RRB থেকে কত পরিমাণ অর্থ দিয়েছে? কিসের জন্য? 9% রেগুলেটরি ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 2-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কত দিয়েছে? 670 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার 9% রেগুলেটরি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম রিসোর্স কেন্দ্র এবং ভার্চুয়াল কোর্ট এটা কোন শহরে চালু করা হয়েছে? অর্থাৎ ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে কোর্টের বিচার ব্যবস্থা চলবে। তো এই ভার্চুয়াল কোর্টটি কোন শহরে প্রথম, ভারতের মধ্যে প্রথম শুরু করা হয়েছে? তো অপশান হচ্ছে আহমেদাবাদ, নাগপুর, নিউ দিল্লি, মুম্বাই। তো 3-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোথায়? নাগপুরে এই প্রথম ভার্চুয়াল কোর্ট স্থাপন করা হয়েছে, যার নামটা কী দেওয়া হয়েছে? নয়া কৌশল ভার্চুয়াল কোর্টটির নাম। ইন্ডিয়ার ফার্স্ট এভার এই ধরনের কোর্ট। 4 নম্বর, টাইফুনের নাম কি যা সম্প্রতি ফিলিপিন্সের মূল দ্বীপ লুজনের দক্ষিণে আঘাত করেছে? একটি টাইফুন, তো সেটার নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 4-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ টাইফুন গোনি। এটি সম্প্রতি ফিলিপিন্সের মূল যে দ্বীপ লুজন সেখানে আঘাত করেছে। কোয়েশ্চেন নাম্বার 5, যাদের ব্যবসায়ের পরিমাণটা কত অর্থাৎ কত কোটির চেয়ে বেশি টার্ন ওভার হলে তাদের ক্ষেত্রে জিএসটির জন্য চালান ব্যবস্থা চালু করেছে তথ্য মন্ত্রণালয়ের দ্বারা। তো পরিমাণটা কত কোটির বেশি কোনো সংস্থার টার্ন ওভার যদি হয় তো সেই ক্ষেত্রে এই তথ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে তাদের জিএসটির জন্য চালান ব্যবস্থা করতে হবে বা চালু করেছে তথ্য মন্ত্রণালয়। তো অপশান হচ্ছে 500 কোটি, 200, 100, 300। তো 5-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ যাদের ক্ষেত্রে টার্ন ওভার 500 কোটির বেশি তো সেই সমস্ত কোম্পানির জন্য জিএসটির জন্য চালান ব্যবস্থা চালু করতে হবে। আর কবে থেকে কার্যকরী হয়েছে? 1 অক্টোবর 2020 থেকে। আর পরিমাণটা 500 কোটির বেশি। কোয়েশ্চেন নাম্বার 6, মেসার্স ইনভেস্ট ইন্ডিয়ার সঙ্গে স্ট্র্যাটেজিক পলিসি এবং ফ্যাসিলিটেশন ব্যুরো, তো এই নামে যে কৌশলগত নীতি বা ইউনিট স্থাপনের জন্য সহযোগিতা করেছে এমন মন্ত্রকের নাম কি? অর্থাৎ কোন মন্ত্রকের সহযোগিতা এই মেসার্স ইনভেস্ট ইন্ডিয়ার সঙ্গে স্ট্র্যাটেজিক পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন ব্যুরো স্থাপন করতে চলেছে? তো কোন মন্ত্রকের সঙ্গে সহযোগিতায় কে স্থাপন করবে? কে? মেসার্স ইনভেস্ট ইন্ডিয়া। তো অপশানগুলো দেওয়া রয়েছে, মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ HRD, অপশান বি হচ্ছে মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস, মিনিস্টার অফ ফাইন্যান্স, অপশান ডি হচ্ছে মিনিস্টার অফ আয়ুষ। 6-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কার সঙ্গে? মিনিস্ট্রি অফ আয়ুষের সঙ্গে মেসার্স ইনভেস্ট ইন্ডিয়া কোলাবোরেশন করে বা পার্টনারশিপ করে স্ট্র্যাটেজিক পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন ব্যুরো স্থাপন করতে চলেছে। কোয়েশ্চেন নাম্বার 7 নম্বর, পেন্ডোমিনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্র্যাজেডি, তো এই যে বইটি বা গ্রন্থটি এর রচয়িতা কে? পেন্ডামোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্র্যাজেডি। তো অপশন হচ্ছে পূর্ণিমা মেনন, তমাল বন্দ্যোপাধ্যায়, শশী থারুর, তাপস সিংঘল। তো 7-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কে? বইটির লেখককে তমাল বন্দ্যোপাধ্যায়। আর বইটি রিলিজ হবে কবে? পাবলিশ হবে 9 নভেম্বর 2020। কোয়েশ্চেন নাম্বার 8, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র
বায়োমাস গ্যাসিফিকেশনের ভিত্তিক হাইড্রোজেন জেনারেশন প্রযুক্তির বিকাশের জন্য, এই বায়োমাস গ্যাসিফিকেশন ভিত্তিক হাইড্রোজেন যে জেনারেশন প্রযুক্তি সেটার জন্য, এই বিকাশের জন্য বা তৈরি করার জন্য কোন ইনস্টিটিউটের সঙ্গে পার্টনারশিপ করেছে? কে? IOCL। তো অপশন হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, IIT দিল্লি, IISc ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর। তো 8 অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কার সঙ্গে? IIS ব্যাঙ্গালোরের সঙ্গে IOCL পার্টনারশিপ করেছে কিসের জন্য? বায়োমাস গ্যাসিফিকেশন ভিত্তিক হাইড্রোজেন জেনারেশন প্রযুক্তির বিকাশের জন্য বা তৈরির জন্য। কোয়েশ্চেন নাম্বার 9, সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায় মুক্তি অবসানে আন্তর্জাতিক দিবস বা ক্রিমিনাল ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইম্পিউনিটি ফর ক্রিমিনাল অ্যাক্টিভিশন জার্নালিস্ট। তো এই যে দিনটি, তো এটি কবে প্রতি বছর সেলিব্রেট করা হয়ে থাকে? সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায় মুক্তির অবসান আন্তর্জাতিক দিন। তো অপশন হচ্ছে 2 নভেম্বর, 1 নভেম্বর, 3 নভেম্বর, ফার্স্ট টিউসডে অফ নভেম্বর। তো 9 অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কবে? 2 নভেম্বর প্রতি বছর যে সেলিব্রেট হয়ে থাকে। আর থিম 2020 জন্য থিমটা কি? প্রোটেক্ট জার্নালিস্ট, প্রোটেক্ট দ্য ট্রুথ। এটা হচ্ছে 2020 জন্য থিম। 10 নম্বর, ভারতের প্রথম সৌরশক্তি চালিত ক্ষুদ্র ট্রেনটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তো অপশানগুলো হচ্ছে মহারাষ্ট্রতে, গোয়া, গুজরাট, কেরালা। তো 10-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোথায়? কেরালাতে তৈরি করা হয়েছে এই ভারতের প্রথম সৌরচালিত ক্ষুদ্র ছোট ধরনের একটি ট্রেন। তো এটা কোন রাজ্যে? কেরালাতে প্রথম তৈরি করা হয়েছে। 11 নম্বর, 2020 ওমেন্স T20 চ্যালেঞ্জ। তো এই যে চ্যাম্পিয়নশিপ, তো এই ক্ষেত্রে ICC কোন সংস্থাকে ব্র্যান্ড হিসেবে স্পন্সর হিসেবে নিযুক্ত করেছে? ICC কোন সংস্থাকে কোন ব্র্যান্ডকে স্পন্সর হিসাবে নিযুক্ত করেছে 2020 ওমেন্স T20 চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশিপটিকে? তো অপশন হচ্ছে BSNL, বাইজুসকে, জিওকে, অপশন ডি অ্যামাজনকে। তো 11 অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ স্পন্সরশিপ কে করছে? জিও। 2020 ওমেন T20 চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশিপকে স্পন্সর কে করছে? জিও। 12 নম্বর, 1 নভেম্বর ভারতের কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তাদের প্রতিষ্ঠা দিবস পালন করে? কবে? 1 নভেম্বর। তো অপশন হচ্ছে 5টি রাজ্য আর 5টি ইউটি, 11টি রাজ্য 3টি ইউটি, 9টি রাজ্য 4টি ইউটি, অপশন ডি হচ্ছে 8টি রাজ্য এবং 5টা ইউটি। তো 12-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কতগুলি? 8টা রাজ্য এবং এর সঙ্গে সঙ্গে 5টা ইউটি তৈরি হয়েছিল ফরমেশন ডে। কবে? 1 নভেম্বর। তো রাজ্যগুলি কি? মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। এই 8টি রাজ্য তৈরি হয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে 5টি ইউটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলো কি কি? দিল্লি, চণ্ডীগড়, পন্ডিচেরি, লক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। টোটাল কত? 8টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চল। 13, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কোন ব্যাংক 19.002% বা শতাংশ অর্জন করেছে বা কিনে নিয়েছে? তো অপশন হচ্ছে ICICI ব্যাংক, ইয়েস ব্যাংক, HDFC, এক্সিস। তো 13-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোন ব্যাংক? এক্সিস ব্যাংক ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 19.002% কিনে নিয়েছে বা অ্যাকুয়ার করেছে। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড কিছু জানা থাকলে, কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।